ফাইনালি অফিসিয়ালভাবে জিডিএস এর পক্ষ থেকে অর্থাৎ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের পক্ষ থেকে কিন্তু যে মেরিট লিস্ট ফার্স্ট মেরিট লিস্ট সেটা কিন্তু জারি হয়ে গেছে। একদম মেরিট লিস্ট কীভাবে ডাউনলোড করবে থেকে শুরু করে কতজন চান্স পেয়েছে এখানে বলে দিচ্ছি। 2540 মানে 2540 জনের নাম কিন্তু লিস্টে এসে ফার্স্ট লিস্টে। কাট অফ কেমন গেছে, লিস্টে তোমার নাম এসেছে কি না এসেছে সব কিছু কিন্তু আলোচনা করবো। দেখো তার জন্য কিন্তু প্রথমে তোমরা তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে ফোনের সেখানে তোমরা কি করবে, জিডিএস অনলাইন বলে সার্চ করবে। করার পরে যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করলে দেখবে এই সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু ওখানে ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছ প্রথমে একটা নোটিফিকেশান যেখানে ওয়েস্ট বেঙ্গলের নাম আছে, ঠিক আছে। মানে এই যে মেরিট লিস্টগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু সব রাজ্যের জন্য বেরোয়নি, কিছু কিছু স্পেসিফিক রাজ্যের জন্য বেরিয়েছে, যেখান থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জন্য সম্পূর্ণ মেরিট লিস্ট বেরিয়েছে, ফার্স্ট মেরিট লিস্ট, এবং পশ্চিমবঙ্গের নাম কিন্তু সেখানে আছে। তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে নোটিফিকেশান সেকশনটা যাচ্ছে এখানে একবার খেয়াল করো, জিডিএস অনলাইন এক্সাম এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024, মানে যে জুলাই শিডিউলটা বেরিয়েছে সেখানে দেখো এখানে অন্ধ্রপ্রদেশ, আসাম, দিল্লি, গুজরাট, কর্ণাটক, তার সাথে সাথে কিন্তু আমাদের শেষে দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নামও কিন্তু আছে। তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম আছে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের জন্যও কিন্তু বেরিয়েছে ফার্স্ট মেরিট লিস্ট অফিসিয়াল নোটিফিকেশান দেখিয়ে দিলাম। কীভাবে ডাউনলোড করবে, ডাউনলোড করার জন্য কিন্তু নিচে আসলে দেখতে পাবে এখানে একটা অপশান আছে যে নিউ বলে লেখা উঠছে এবং জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার সামনে দেখবে লিস্ট ওপেন হবে যে কোন কোন রাজ্যে বেরিয়েছে, ঠিক আছে। এখানে যে ক্লিক করবে তোমার সামনে কোন কোন রাজ্যে বেরিয়েছে তার লিস্টটা যখন ওপেন হবে আমি দেখিয়ে দিচ্ছি। তার নিচে সব থেকে নিচে যেটা পাবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে দেখানোটা পসিবল হচ্ছে না, কোনো একটা দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা উঠেছে। এই যে ওয়েস্ট বেঙ্গল লেখা উঠেছে এই ওয়েস্ট বেঙ্গলে তোমরা জাস্ট ক্লিক করবে। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে পিডিএফ এখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ শর্ট লিস্ট ক্যান্ডিডেটস বলে একটা লেখা উঠেছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে পিডিএফটা ওপেন হবে, তুমি পিডিএফটা ডাউনলোড করতে পারবে। পিডিএফ আমি ডাউনলোড করে রেখেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তবে একটা কথা বলে দিচ্ছি, যারা এখনও ভিডিওটা লাইক করোনি অবশ্যই কিন্তু লাইক করে দাও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। বলেছিলাম সোমবার কিন্তু বেরোনোর খুব একটা প্রবল চান্স আছে, সোমবারেই কিন্তু রাতে কিন্তু বেরিয়েছে, আমি আজকে সকালবেলা তোমাদের কিন্তু আপডেটটা দিচ্ছি। এবং মেরিট লিস্ট দেখানোর আগে একটা কথা বলছি, এই মেরিট লিস্ট কিন্তু আমরা যখন 2023 সালে মেরিট লিস্ট দেখিয়েছিলাম ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সে সেটা কিন্তু বাধা পেয়েছিল। তার মানে কি সেখানে অনেকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া, তো ওটা শো করা আইনতভাবে ঠিক না, সেজন্য কিন্তু আমরা বেশিক্ষণ মেরিট লিস্টটা দেখাতে পারবো না। পুরো আসল মেরিট লিস্ট তোমরা এখান থেকে ডাউনলোড করতে তোমাদের প্রবলেম হতে পারে, তার জন্য আমরা তোমাদের জন্য স্পেশালি ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম মানে লিঙ্ক দিয়েছি। এর আগে তো আমরা টেলিগ্রাম গ্রুপের প্রচুর লিঙ্ক দিয়েছিলাম, তোমরা অনেকে জয়েন করতে পারছো না, প্রবলেম হচ্ছে, বা টেলিগ্রামে সবসময় দেখা হয় না, তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লিক করলে তোমাদের মেরিট লিস্ট তোমরা সেখানে আমরা আপলোড করে দেবো। তার সাথে সাথে তোমাদের যে কোয়ারিজ থাকে, যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার পরে মেরিট লিস্ট বেরোনোর পরে কী কী করতে হবে, কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সেকেন্ড মেরিট লিস্ট কখন আসবে বা পরবর্তী মেরিট লিস্ট কখন, সব কিছু জানাতে পারবো। প্রত্যেককে অনুরোধ করবো, প্রত্যেকে যে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে, ঠিক আছে। আমরা ওখানে সব রকম আপডেট কিন্তু দিয়ে দেবো। স্পেশালি কিন্তু এটা করা হয়েছে যে টেলিগ্রামে যাদের প্রবলেম হচ্ছে। তো আমি মেরিট লিস্টটা তোমাদেরকে এক্ষুনি ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমাদের সামনে মেরিট লিস্ট, এখানে কিন্তু আমি ব্লার করে রেখেছি, ঠিক আছে, কিছু কিছু ইনফরমেশান যেগুলো শো করা যায় না। দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল বলে লেখা আছে জুলাই 2024। দেখো ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1 মানে মানে একদম ফার্স্ট মেরিট লিস্ট ওয়েস্ট বেঙ্গলের জন্য সেটা। এখানে দেখো একটা কথা কিন্তু বলে দিচ্ছি তোমাদের আগেই, মেরিট লিস্টটা দেখানোর আগে, যে এখানে যাদের যাদের নাম আসছে তাদের দেখো যে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে কিন্তু যেতে হবে 9/3/2024 মধ্যে, তারপরে গেলে কিন্তু কোনো রকম কাজ হবে না। সেই সম্পর্কে আমি পরবর্তী একটা ভিডিও করে দেবো। আজকে লিস্ট সম্পর্কে তাড়াতাড়ি করে একটু বলে দিই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের লিস্ট দিয়েছে, যেখানে কিন্তু প্রচুর কাট অফ কিন্তু গিয়েছে, আমি বলে দিয়েছিলাম। দেখো 100 কাট অফও কিন্তু গেছে, 100 কাট অফ দেখো গেছে, ঠিক আছে। যেখানে কিন্তু হয়তো একই নামে অ্যাপ্লাই করেছিল দুজন, এরকমও হতে পারে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু সেম দেওয়া, মানে কি একই নামে হয়তো দুটো ক্যাটাগরি থেকে, যেটা তোমাদের বলেছিলাম। তো এখানে এসটি থেকেও করেছে, ইউআর থেকেও করেছে, ঠিক আছে। 100 পেয়েছে। 100 যারা পেয়েছে বা 99 যারা পেয়েছে তারা কিন্তু টপ 10-এ ছিল, মানে মাধ্যমিক পরীক্ষায় তারা 10-এর ভিতরে রোল করেছিল। 100 মানে সে ফার্স্ট হয়েছিল। তাই এই লিস্টে দেখতে পাবে প্রচুর 100, 99, 98, 97 পাবে। তো এত ছেলে মেয়ে 100 পেয়েছিল বা ফার্স্ট হয়েছিল আমাদের তো জানা নেই, আমি বলে দিয়েছিলাম। লিস্টের শেষের দিকে যদি আসো, একদম তলায় যদি আসো লিস্টের, তাহলে এখানে দেখতে পাবে যে টোটাল ক্যান্ডিডেট কটা আছে, ঠিক আছে। আমি একদম নিচে এসে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ টোটাল ক্যান্ডিডেট এখানে কিন্তু আছে 2540 জন কিন্তু অ্যাপ্লাই করেছে এবং সেও দেখো 100% পেয়েছিল, ঠিক আছে।
এবং বাদবাকি তোমরা এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করতে পারবে। কীভাবে চেক করবে আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ যে গ্রুপ সেখানে বিস্তারিত বলে দেবো, এখানে বিস্তারিত বলাটা পসিবল হচ্ছে না, বুঝতেই পারছো, কমিউনিটি গাইডলাইন্সের ব্যাপার আছে। তবে হ্যাঁ, এখানে একটু বলে দিচ্ছি, এইখানে দেখতে পাচ্ছ একটা সার্চ আইকন আছে, ঠিক আছে? এই যে সার্চ আইকনে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে দেখবে তোমার লেখার একটা জায়গা দিয়েছে। তো এই লেখার জায়গায়, এই যে লেখার জায়গা দিয়েছে, এই লেখার জায়গায় তুমি জাস্ট তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তুমি যে ডাউনলোড করে রেখেছিলে বা প্রিন্ট করে রেখেছিলে, সেই রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করলেই তোমার নাম কিন্তু হাইলাইট হয়ে শো করবে, পুরোটা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে, তোমার নাম কিন্তু শো করবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু চেক করতে পারবে। মেরিট লিস্ট আমি আবারও বলছি, ডেসক্রিপশনে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, একটু পরেই আমি মেরিট লিস্টটা দিয়ে দিচ্ছি। অথবা টেলিগ্রাম যে চ্যানেল আছে সেটাও জয়েন করতে পারো, দুটো লিঙ্কই দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল কিন্তু এই মেরিট লিস্ট কিন্তু দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা স্পেশাল তোমাদের জন্য ফ্যাসিলিটি দিচ্ছি বা তোমাদের প্রশ্নের উত্তর দেবো। এবং আমি আবারও বলছি যে এই মেরিট লিস্টটা কিন্তু তোমরা সিরিয়াসলি প্রত্যেকে নেবে না। এখানে হয়তো নাম এতজনের এসছে, কিন্তু এখান থেকে সিলেকশন খুবই কম হবে, কারণ এখানে সব ফেক ক্যান্ডিডেটস ভুলভাল নামে অ্যাপ্লাই করেছে, ভুলভাল কিছু দিয়ে অ্যাপ্লাই করেছে, এখানে নামটা শো করছে না বলে দেখাতে পারছি না, কিন্তু এখানে ভুলভালভাবে অ্যাপ্লাই করেছে। তো এরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে না। সেকেন্ড মেরিট লিস্ট থেকেই কিন্তু তোমাদের খুবই গুরুত্ব দেওয়া উচিত। এবং এই ফার্স্ট মেরিট লিস্টে কার কার নাম এসেছে কমেন্ট করে জানাতে ভুলবে না, কার কার নাম এসেছে এবং সে কত পার্সেন্টে অ্যাপ্লাই করেছিলে সেটা অবশ্যই বলে দেবে, কোন ডিভিশনে করেছিলে সেটাও বলে দেবে, এবং তুমি কত পার্সেন্টে কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো, হ্যাঁ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখবে, যে পরবর্তী মেরিট লিস্টে তোমার নাম আসতে পারে কি না। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে কিন্তু রিপ্লাই দেবো, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু প্রত্যেকেই করবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, আশা করি অনেকেই লাইক করে দিয়েছো, এবং সাবস্ক্রাইব করে দাও, যেটা বলছি সেটাই কিন্তু হচ্ছে। বলেছিলাম সোমবারে দেবে, সোমবারে কিন্তু দিয়েছে। বলেছিলাম এই মেরিট লিস্টে 100% এক গাদা ছেলে মেয়ে 100%, 99%, 98% দিয়ে অ্যাপ্লাই করবে, দেখো করেছে। আমার অনেক স্টুডেন্ট বা আমার অনেক মানে সাবস্ক্রাইবাররা, তারা কিন্তু 97, 96, 99 অ্যাপ্লাই করেছিল। হ্যাঁ, তারা যদি চাকরি কেউ পেয়ে থাকো বা তাদের যদি এখানে নাম এসে থাকে, অবশ্যই কমেন্ট করবে। আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যে কী কী ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কাগজপত্র কীভাবে জোগাড় করবে, কারণ দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাত্র 3-4 দিন, মানে এখানে কিন্তু খুবই কম সময় দিয়েছে, সেপ্টেম্বরের 9 তারিখ, মানে সেপ্টেম্বরের 3 তারিখ দিয়েছে, মানে খুবই কম সময়, হাতে 1 সপ্তাহ মতো সময়। তো এখানে কিন্তু এই সময়ের মধ্যে সব কাগজপত্র জোগাড় করা সম্ভব হয় না, বিশেষ করে যে সার্টিফিকেটগুলো নিতে হয়। তো আমি পরবর্তী ভিডিও দেখিয়ে দেবো যে কীভাবে সেগুলো করতে পারবে, তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।